বাড়িতে কেন যাচ্ছ না? হ্যাঁ? বাড়িতে কেন যাচ্ছ না? ঠাকুরনগরে যেহেতু তুমি বনবাসী, তাই মানে বাড়িতে যেতে চাও না, ওই সেটার জন্যই। না, বাড়ি কোনোদিনই যাওয়া যাবে না। আর সন্ন্যাসী তো আমি। হ্যাঁ হ্যাঁ। ওর বাবা তো আমি ত্যাগ করে দিয়েছি। অন্য আরেকজনকে আমি পেয়েছি, বুঝলে? আমি অন্য ঘরের কারণ রামচন্দ্রকে পেলাম। হুম হুম। ওটা কলঙ্কিনী রাধা, কলঙ্ক হয়েছে ওটা বলো। মানে রাধা যেহেতু কলঙ্কিনী, তাই মানে বাড়িতে যাওয়া যাবে না, না। কিন্তু তারা তো কোথাও না কোথাও চায় যে হ্যাঁ মা ফিরে আসুক হ্যাঁ, বাড়িতে। না, ওই ছেলেদের আমার বুঝ দিয়া আছে যে ওটা বুঝতে পারছি। গোডাউন খুলে দে, রাখি মালের ব্যবসা করবি, এদিক চাকরি নিয়ে আমরা হ্যাঁ অন্য হ্যাঁ। জায়গায় বাড়ি করে সেখানে আমি তোদের নিয়ে থাকবো না, কিন্তু ওই বাড়িতে যাওয়া যাবে না। ওই ওর বাবা আর মেনে নেবে না নে, যেহেতু অন্য ঘরে বর টুকুস করে মেরে দেবে, বুঝলে? তোমাকে মেরে দেবে? হ্যাঁ, সে আমাদের বুঝ হয়ে গেছে। বাবার বাড়ির থেকে সবাই মিলে মীমাংসা করে বইয়ের সঙ্গে তুলে দিয়ে আসে আমি। আচ্ছা, এই যে সারাদিন মানে এই ফুল টুল দিয়ে কি মানে বিকালবেলা এগুলো দিয়ে পুজো করবা? না, আমি এই ঠাকুরনগরে এসে এটা নিলাম। আমি সারাদিন ভিক্ষাতে গিয়েছিলাম। সারাদিন মানে সারাদিন তাও কোথায় হ্যাঁ, কোথায় ঘুরতে থাকো? বনগাঁয় ছিলাম। বনগায়? বনগাঁয় সারাদিন ঘুরলাম। হ্যাঁ, অনেক মানুষে বলছিল বনগায় ঘুরে। তোমার বাড়িটা হচ্ছে ইসে কি জানো? হেলেঞ্চা আমাদের। হেলেঞ্চা বগুলা। গার্লস স্কুলের পিছনে বাড়ি আমার। গার্লস স্কুলের পিছনে, হ্যাঁ মানে বিশাল কার্তিক বাইনটা চেনো না? না, ওদিকে তো যাওয়া পড়েনি, কিন্তু তোমার ছেলের সাথে মোটামুটি টুকটাক কম বেশি এলাকার মানুষের সাথে কথা বলেছে, উনি খুবই ভালো মানুষ। তা আমার ছেলে তো বিধাননগরে চাকরি হয়েছিল, কিন্তু ওকে আমরা যেতে দেবো না অত দূর। অত দূরে। এখন এই কলেজের প্রফেসর হেলেঞ্চায়। আচ্ছা, একটা জিনিস দেখলাম মানে তোমার কথাবার্তা থেকে যে অনেক মানুষের হয়তো এই বেশভূষা দেখে বলবে যে তুমি পাগল, কিন্তু তোমাকে দেখে মনে হয় না যে তুমি পাগল টাগল। তোমার মানে কথাবার্তা সবকিছুই কিন্তু একদম পুরো স্পষ্ট এবং ক্লিয়ার, খুবই আমি সুন্দরভাবে। পাগলি না, আমি এই গোপাল ঠাকুর নিয়ে মানে পুজো করতাম তো। হ্যাঁ। এই মুহূর্তে সূর্যের মাঝখানে আগুন ধরে গেল। আচ্ছা। তখন আমার 4টে ছেলে মেয়ে ছোট ছোট, ভগবান আমার শক্তি দাও, আমি কি করে বাঁচাবো? আমি এই পৃথিবী ছেড়ে ছেলে মেয়ে এই মুহূর্তে যাবো না, তো কি হলে বাঁচবো? তাই চাকরির বদলে টাকা তুলতে যেতাম ভিডিওয়, যে দেখি ওই রাম ঘুরে বেড়াচ্ছে। তা মনে বলেন যে বলছি কি তো রাম তো দেখার সঙ্গে মানে এক রক্ত ইনফেকশন হয়ে গেল। তারপরে আমাদের যা কথা ছিল পুরোনো দিনের তা হলো। আচ্ছা, কত বছর হলো এইভাবে? এই তো 35 বছর হয়ে গেছে। 35 বছর? বাবা। বহুদিন থেকে আছি আমি। আর আমার ছেলের বয়স যখন 2.5 মাস, ছোট হ্যাঁ। ছেলে, তখন থেকে আমি এরকম। তখন থেকে আর এই ছোট্ট গোপালকে নিয়ে? ফুফু আমার তখন স্কুলেও যাই না, তখন গোপাল আমার। আচ্ছা আচ্ছা, তখন ছোট্ট থেকে একটা মাটির ঘর মানে গোপাল নিয়ে আমি বসে থাকতাম। মানে ছোটবেলা থেকেই কোথাও না কোথাও হ্যাঁ। ঠাকুরের প্রতি একটা আলাদা শ্রদ্ধা ছিল, হ্যাঁ, হ্যাঁ। যেই কারণে। না না, খুবই ভালো। আমি তোমাকে করবো না, তবে সবাইকে একটু আশীর্বাদ করো যে